দেখছেন এএসআর নিউজ। নমস্কার, আপনারা দেখছেন এএসআর নিউজ। এএসআর নিউজে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে যে আলাপ আলোচনার মধ্যে থাকি, আমরা প্রথমত যে বিষয়টা নিয়ে যাব আমরা, যে আজকের দিনে বেকার সমস্যা একটা প্রকট আকার ধারণ করেছে। যুব সমাজ তারা চেষ্টা করছে, যারা শিক্ষিত যুব সমাজ তারা চেষ্টা করছে, তারা ন্যূনতম পড়াশোনা করার পর সম্মানজনক বিভিন্ন কাজে তারা যোগদান করার চেষ্টা করছে, এবং সেইখানে যোগদান করার পর পড়াশোনা করার পর একটা ন্যূনতম যেখানে সম্মান আছে সেই রকম কাজ করবার পর কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে সেই কাজের ঠিকমতো সুরক্ষা নেই, সেই কাজ থেকে তাদেরকে বিচ্যুত করে দেওয়া হচ্ছে। এরকম বিভিন্ন সমস্যা আজকের দিনে যুব সমাজ প্রতি মুহূর্তে তার সম্মুখীন হচ্ছে। একটা সময় দেখা যাচ্ছে যে তারা চাকরি পাচ্ছে না, তারপরে কোনো না কোনো একটা চাকরি পাওয়ার পর সেখানে তাদের কাজের নিরাপত্তা নেই। এই রকম প্রতি ক্ষেত্রে এরকম সমস্যার সম্মুখীন যুব সমাজ। এই রকমই একটা বিশেষ একটা চাকরি বা একটা সংগঠন যারা সরকারের কাজকর্ম করছেন, কিন্তু হঠাৎই দেখা যাচ্ছে তারা সেই জায়গা থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন। সেই রকমই একটা সংগঠন ভিআরপি যারা বিভিন্ন সময়ে সরকারি বিভিন্ন প্রকল্পে সোশ্যাল অডিট করে থাকেন, কিন্তু সেই সোশ্যাল অডিট করবার পর তারা কিন্তু সেই কাজের সম্মান থেকে বঞ্চিত হচ্ছে। আমি এই বিষয়ে আজকের যে টক শো, সেই টক শোয়ে যারা আছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আপনার নাম? আমার নাম, নমস্কার, আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন, ভিআরপি ইউনিয়ন মুর্শিদাবাদ জেলার জেনারেল সেক্রেটারি। আপনার নাম? নমস্কার, আমি মঞ্জামুল হক, ভিআরপি ইউনিয়ন মুর্শিদাবাদের কার্যকারী সভাপতি। আমরা এই দুজন কার্যকর্তার সঙ্গে আজকে আমরা কথা বলবো, আমরা জেনে নেবার চেষ্টা করব যে এই ভিআরপি বিষয়টা কি এবং তাদের মূল কাজটা কি, কিন্তু আজকের দিনে সেই কাজটা কি তারা সম্মানজনকভাবে করতে পারছেন। আমরা সেই কথাতেই যাব, কিন্তু তার আগে আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আমরা পিছনের দিকে ফিরে যাচ্ছি যে কিছুদিন আগেই এই ভিআরপি যারা কার্যক্রমে জড়িত আছেন তারা কিছুদিন আগেই জেলা শাসকের কাছে দরবার করেছিলেন, ডেপুটেশনের জন্য এসেছিলেন। আমরা আমাদের চ্যানেলের মধ্যে দিয়ে তাদের এই বিক্ষোভ সমাবেশের আমরা এর আগে দেখিয়েছিলাম। তারা জেলা শাসকের কাছে তারা আবেদন জানিয়েছিলেন, কিন্তু জেলা শাসকের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়নি। পরবর্তীকালে অতিরিক্ত জেলা শাসকের কাছেও তারা সময় চেয়েছিলেন, কিন্তু সেটা থেকেও তারা বঞ্চিত হয়েছেন। আসল সমস্যাটা কি, সেই সমস্যাটা কি, আমরা এই যে আন্দোলন সেটার এক ঝলক আপনাদেরকে এখন আমরা দেখিয়ে দিচ্ছি। 2019 সালে বিবিডির কাজ প্রতি মাসে অন্তত 20 দিন করতে হবে। সরকারি কর্মচারী সমমর্যাদা দিতে হবে। বিআরপিতে সরকারি সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে। সরকারি সমস্ত বিআরপিদের হেনস্থা করা হলো কেন? মুর্শিদাবাদের বিআরপি 11 ভাতা নিয়ে লড়ছে। বাংলার সকল বিআরপিদের নিরাপত্তার দাবি, নিরাপত্তা দিতে হবে। আপনারা এতক্ষণ দেখলেন যে এর আগে যে এই ভিআরপিরা তারা যে আন্দোলন করছে, সেই আন্দোলনের কিছু অংশ আপনাদের দেখালাম। সেই আন্দোলনের যারা মূল সমস্যার সম্মুখীন তাদের কাছে এবার আমরা আজকের প্রশ্ন নিয়ে যাচ্ছি। আমি প্রথমেই আপনার কাছে একটু জানতে চাইছি যে ভিআরপি এই বিষয়টা আমরা যারা সাধারণ মানুষ আছে আমাদের কাছে একটু অজানা থাকছে, এবং আমাদের দর্শক বন্ধুদের কাছেও এখনো বিষয়টা পরিষ্কার নয়। ভিআরপি কথার পুরো অর্থ কি এবং আপনাদের মূল কাজ কি, এটা আগে একটু জেনে নিই। প্রথমেই বলে রাখি, ভিআরপি একটা পোশাকির নাম সরকার বাহাদুর দিয়েছেন। ভিআরপির ফুল নেম হচ্ছে ভিলেজ রিসোর্স পারসন
গ্রামীণ সম্পদ কর্মী। এই গ্রামীণ সম্পদ কর্মীরা সরকার বাহাদুরের যে সোশ্যাল অডিট অ্যাক্ট অনুযায়ী কেন্দ্রীয় সরকার মহাত্মা গান্ধী এনার্জি প্রকল্পের মাধ্যমে যে অ্যাক্ট আছেন সেই আইন অনুযায়ী সোশ্যাল অডিটটা 5 দিনের জন্য সেই প্রকল্পের জন্য চালু করেছিলেন। এবং সেই সোশ্যাল অডিট অ্যাক্ট এখন প্রত্যেকটা স্কিমের ওপরই চলে এসেছে। সরকার বাহাদুর প্রত্যেকটা স্কিমের ওপর সোশ্যাল অডিট করছেন। তো এখন পশ্চিমবঙ্গে মহাত্মা গান্ধী এনার্জি জাতীয় সহায়তা ভাতা এনএসএপি, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং খাদ্য সুরক্ষা আইন 2013 এই 4টি বিষয়ে পশ্চিমবাংলায় সোশ্যাল অডিট করা হচ্ছে। কিন্তু বাইরের যে রাজ্যগুলি আছে যেমন মেঘালয় বা অন্যান্য ত্রিপুরা বা উত্তরপ্রদেশ, সেখানেও এরকমই কাজ হচ্ছে। তো ভিআরপিদের 9টা স্কিমে কাজ দেওয়া হয় আমাদের মেঘালয় রাজ্যে, এবং মুকুল সাংমা মুখ্যমন্ত্রী সেখানকার, উনি তার বিধানসভায় একটা সোশ্যাল অডিট ল পাশ করিয়েছেন। সেই সোশ্যাল অডিট ল পাশ করিয়ে সে মেঘালয়ের প্রত্যেকটা স্কিমের ওপর তারা সোশ্যাল অডিট করাচ্ছেন, জনগণকে জানিয়ে দিচ্ছেন যে জনগণের করের টাকায় সরকার চলে। এখন সেই টাকাটা দেশের উন্নয়নের জন্য খরচ হয়। এই খরচটা যে ঠিকভাবে হলো কি না সেগুলি দেখাই হচ্ছে এই সোশ্যাল অডিটরসদের কাজ। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাইছি যে এইটা তো কাজ হলো, এই যে কাজে আপনারা কিভাবে রিক্রুট হচ্ছেন, সেই প্রসেসটা কি? রিক্রুটটা হচ্ছে আপনার 2017 সালে জুন মাস নাগাদ প্রথমত একটা সরকার থেকে নোটিফিকেশান বেরিয়েছিল। সেই নোটিফিকেশান অনুযায়ী আমরা অনলাইন মারফত ফর্ম ফিল আপ করি। তারপরে একটা ডেট দেওয়া হয়, সেই ডেটে আমাদের ইন্টারভিউ নেওয়া হয় আমাদের মাইনরিটি ভবনে বহরমপুরে। সেখানে আমরা প্রায় মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে 10,000 জন ইন্টারভিউ দিই। সেখান থেকে আমাদের মুর্শিদাবাদে প্রায় 2365 জনকে সিলেক্ট করে, এবং প্রত্যেকটা ব্লকে যে ব্লকে যতটা অঞ্চল আছে সেই অঞ্চল হিসাবে আপনার রিক্রুটমেন্ট করে। যেমন আমাদের সুতুটি ব্লকে 10টা অঞ্চল, 10 × 10 অর্থাৎ 100 জনকে নিয়োগ করা হয়। এবং নিয়োগ করার পরে আমাদের ওরা সরকার পক্ষ থেকে একটা লিস্ট জারি করে যে সুতুটি ব্লকের এই 100 জন সিলেক্ট হয়েছে, তারা এই ভিআরপি অর্থাৎ ভিলেজ রিসোর্স পারসন সিলেক্ট হয়ে তারা কাজটা করতে পারবে সোশ্যাল অডিটের। এবং এই পারপাসে আপনাকে বলে রাখি একটা জিনিস, সরকারি আইন অনুসারে সরকারি যে পরীক্ষা পদ্ধতি যেমন আছে ঠিক টোটালটাই মেনে রিক্রুটমেন্ট করা হয়। এটা কোয়ালিফিকেশনটা কি থাকে? এই কোয়ালিফিকেশনটা মাধ্যমিক পাস, কিন্তু আমরা যারা আছি তারা কেউ মাধ্যমিক পাস না, সবাই হায়ার এডুকেটেড, এমএ পাস, বিএ পাস, কেউ অনেকেই আছে রিসার্চ করছে আমাদের মধ্যে, বেকারের জ্বালা। ঠিক। এবার যেটা আপনাদের কাছে জানতে চাইছি যে এই তো হচ্ছে আপনাদের অ্যাক্টিভিটি, এইভাবে আপনারা এই কাজে বহাল হলেন, কিন্তু এই কাজটা একটা খুব সম্মানজনক কাজ। ঠিক। যেটা আপনার এলাকার যে সমস্যাগুলো আছে সেইগুলো আপনাদের কাছে নজরে থাকছে, এবং সেই সমস্যাটাকে কিভাবে সমাধান করার জন্য সরকারি বিভিন্ন প্রকল্প আসছে সেটাও আপনাদের কাছে নজরে থাকছে, সেই সমস্যার সমাধান কি করে করা যাবে সেটাও আপনাদের মাধ্যমে হচ্ছে। তাই এই সম্মানজনক কাজটা থেকে আপনাদেরকে কেন সরিয়ে দেওয়া হচ্ছে বলে আপনারা এর আগে বিক্ষোভ দেখালেন, কেন সরিয়ে দেওয়া হচ্ছে? বিক্ষোভ বলতে দেখুন, বছরে 365 দিন 12 মাস সরকার বাহাদুর আইন করেছে যে প্রত্যেকটা স্কিমের ওপর সোশ্যাল অডিট করতে হবে। আমাদের পাশের রাজ্য মেঘালয়ে আমাদের সোশ্যাল অডিটরসদের যারা একেবারে বুথ লেভেলে আছে, গ্রাম লেভেলে আছে, তাদের 7,500 টাকা বেতন, এবং যারা ব্লক রিসোর্স পারসন বা ডিস্ট্রিক্ট রিসোর্স পারসন, স্টেট রিসোর্স পারসন, তাদের বেতনটা অনেক বড় জায়গায়, একটা বড় অ্যামাউন্টের আছে। তো ন্যূনতমটাই আমরা ধরছি যে ভিআরপিতে 7,500 টাকা বেতন পার মান্থ। কিন্তু পশ্চিমবাংলায় দেখছি আমরা ঠিক উল্টোটা, যে সোশ্যাল অডিট হচ্ছে সামান্য কয়েকটা স্কিমের ওপর, আবার 5 দিন করে প্রত্যেকটা স্কিম, 4টি স্কিমে 20 দিন, বছরে কাজ। তাহলে ভিআরপিরা 20 দিন বছরে কাজ করে বাকি কাজ করবেটা কি, মানে
বাকি দিন করবেটা কি? এবার বাকি দিনগুলি আমাদের অন্য কাজে আমাদেরকে বহাল হতে হবে। অটোমেটিক্যালি রিক্রুটমেন্ট হতে হচ্ছে, বহাল হতে হচ্ছে, কাজ করতে হবে। কাজ করতে গিয়ে সরকার বাহাদুর বলছে যে না, অন্য কোনো কাজ করা যাবে না, আপনি টিউশন পড়াতে পারবেন না, আপনি কোনো কাজ করতে পারবেন না, আপনি অন্য কোনো কাজের সঙ্গে এঙ্গেজমেন্ট হলে আমার এই সোশ্যাল অডিট করতে পারবেন না। তারপরেও সরকার বাহাদুরের কাছে আমরা চেয়েছিলাম যে আমাদেরকে প্রত্যেক মাসে ন্যূনতম 22 দিন কাজ দেওয়া হোক এবং দক্ষ শ্রমিকের মজুরির হারে। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের মানবিক মুখ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দয়া করে আমাদেরকে 60 দিনের একটা ভিভিটি কাজ দিলেন, ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম। এই কাজটা ভেবেছিলাম যে না, অনেক কিছু ভালো কাজ, যেহেতু আমরা সোশ্যাল অডিটর্স, আমরা একটা সম্মানীয় জায়গায় আমরা থাকি, কাজটা খুব প্রাণ দিয়ে করি, আমরা খুব ভালোবেসে কাজটা করি। কিন্তু এমন একটা কাজ মুখ্যমন্ত্রী দিলেন যে ড্রেন পরিষ্কার করার মতো কাজ। আমাদের এই ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামে একটা পদ আছে ভিসিটি, ভেক্টর কন্ট্রোল টিম। এদের কাজ হচ্ছে নর্দমা পরিষ্কার করতে হবে, সেখানে বিষ স্প্রে করতে হবে, মশা মারতে হবে। তাহলে একটা পঞ্চায়েতে আমি ভালো, পঞ্চায়েতের অফিসাররা আমাকে খাতা দেখাচ্ছে যে এমজি এনার্জি প্রকল্পে এই হিসেব, আমি অডিটর্স, আমি তার থেকে হিসেবে বড়, আমি সেখানে তার হিসেবগুলি পরীক্ষা নিরীক্ষা করার পরে আমাদের জেলা প্রশাসনকে দিয়ে দিচ্ছি। পরবর্তী সময়ে আমরা আবার ওই ড্রেন পরিষ্কার করছি। এটা কোনো মতেই আমরা মেনে নিতে পারছি না। এই দ্বিচারিতা যে সরকার বাহাদুর করছে, এরই বিরুদ্ধে আমাদের ক্ষোভ যে আমাদের সোশ্যাল অডিটে কাজ দেওয়া হোক এবং প্রত্যেক মাসে 22 দিন সোশ্যাল অডিট করা হোক। আচ্ছা, এইখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে আপনারা যে সোশ্যাল অডিট করছেন বিভিন্ন সরকারি প্রকল্পে, সেখানে সরকারি কেন্দ্রীয় প্রকল্পেরও হতে পারে, রাজ্য প্রকল্পেরও তো হতে পারে না? এটা মূলত রাজ্য প্রকল্পের। একদম ঠিক বলেছেন। এইটা হচ্ছে আপাতত কেন্দ্রীয় সরকারের যত প্রকল্প আছে, কেন্দ্রীয় সরকার এটা চাইছে যে কেন্দ্রীয় সরকারের যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, এনএসিপি, আপনার খাদ্য সুরক্ষা আইন, এমজি এনার্জি প্রকল্প, আইসিডিএস, মিড ডে মিল, স্বচ্ছ ভারত মিশন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, ন্যাশনাল রুরাল লিটারেসি মিশন, এইগুলি অন্যান্য স্টেটে হয় কাজ, সবই সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ। কিন্তু আমার স্টেট গভর্নমেন্টে সেগুলো কাজ করাচ্ছে না, মিড ডে মিলের এগুলি দিচ্ছে না আমাদের কাজ করাতে, আইসিডিএস এর কাজ। তাহলে আপনারা কি তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্পগুলোরই কাজ করছেন? ইয়েস, আপাতত আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের। তার মানে রাজ্যের যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলোর যে সমীক্ষা বা সোশ্যাল অডিট, সেটা কি আদৌ হয় না? আমাদের এখনো পর্যন্ত রাজ্যের কোনো স্কিমের উপর আমাদের সোশ্যাল অডিট হয়নি। কিন্তু আপনারা যখন বহাল হয়েছিলেন তখন আপনাদের কাজেরটা কি ছিল যে রাজ্যের প্রকল্প এবং কেন্দ্র প্রকল্প উভয়েরই সোশ্যাল অডিট হবে? না, যখন রিক্রুটমেন্ট হয় তখন তারা বলেছিল আমরা সোশ্যাল অডিট ইউনিট যে প্রকল্পগুলি কাজ করাবো সেগুলি তোমাদের করতে হবে, সে স্টেট হোক, সেন্ট্রাল হোক, বাইরেকার হোক, আমরা যেগুলি কাজ করাবো। তাহলে আমার কাছে একটা জিনিস আপনারা একটু পরিষ্কার করুন যে রাজ্যের যাবতীয় প্রকল্পগুলো যেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছয়, সেগুলোর তাহলে কোনো রকম সোশ্যাল অডিট হয় না? না, রাজ্য সরকারের যে প্রকল্পগুলি আছে সেই প্রকল্পগুলির আপাতত আমরা যেটা দেখি, যেহেতু সোশ্যাল অডিট নিয়ে আমরা কাজ করি, এখন পর্যন্ত আমরা দেখছি যে কোনো প্রকল্পে সোশ্যাল অডিট ইউনিটকে দিয়ে সোশ্যাল অডিট করা হচ্ছে। তাহলে এটা কেন্দ্রীয় প্রকল্পের সোশ্যাল অডিট হচ্ছে। একদম। এবার কেন্দ্রীয় প্রকল্পের সোশ্যাল অডিট যখন হতে দেওয়া হচ্ছে না, সেটা কারা মূলত হতে দিচ্ছে না? আমাদের রাজ্য সরকার একটা চাহিদা আমার মনে হয় এই সোশ্যাল অডিটে নেই। কারণ সোশ্যাল অডিট করতে গেলে ধরুন একটা গ্রাম পঞ্চায়েতে প্রধান সাহেব বা অন্যান্য অফিসার বা দেখা গেল যে অন্যান্য রাজনৈতিক নেতৃত্বরা 100 দিনের যে কাজ মহাত্মা গান্ধী এনার্জি প্রকল্প, সেই মহাত্মা গান্ধী এনার্জি প্রকল্পে অনেক লক্ষ লক্ষ টাকা আছে, কোটি কোটি টাকা আছে, সে জায়গায় দেখা গেল কি যে অনেক দুর্নীতি করে, কেউ দেখা গেল কাজ করলো না টাকা পেয়ে গেল, কেউ দেখা গেল কাজ করেও টাকা পেল না। এই বিষয়গুলি আমাদেরকে তুলে ধরতে হয়। বা দেখা গেল যে এমন একটা স্কিমের কথা আপনাকে বলি, ভগবানগোলা 1-এর মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের একটা গ্রাম আছে বলরামপুর বলে, 2017 সালে অডিট হওয়ার পর সেখানে উঠে আসলো একটা গোরস্থান, কবরস্থান, সেইখানে কাজই হয়নি, অথচ প্রায় 3.5 লক্ষ টাকা সেখান থেকে ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যান্টেশন বলে তারা তুলে নিয়েছে। এবার সেখানে দেখা যাচ্ছে আদৌ তো গোরস্থানটাই নেই,
যে জায়গাটা কাজ হয়েছে সেটা নেই। এই জিনিসগুলি সরকার বাহাদুরকে মানে প্রশাসনের কাছে আমরা তুলে ধরি। আমরা এই বিষয়গুলো নিয়ে, যেগুলো দেখা যাচ্ছে যে আপাতভাবে এই কাজগুলো খুব সম্মানজনক, কিন্তু সেইখান থেকে কাজ করতে গিয়ে তারা বিভিন্ন রকম সামাজিক ব্যাধিগুলোকে তারা কিন্তু তুলে আনছেন, আর সম্ভবত সেই ব্যাধিগুলো তুলে আনছেন বলেই তারা অনেক ক্ষেত্রেই তাদের মূল যে কাজ সেই কাজ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা এই বিষয় নিয়ে আরো কিছুটা আলোকপাত করার চেষ্টা করব, তবে আপনাদের সঙ্গে কিছুক্ষণ একটু আমরা বিরতি নিয়ে নিচ্ছি। বিরতির পর ফিরে আসবো আরো কিছু কথা নিয়ে। সঙ্গে থাকুন, দেখে থাকুন এএসআর নিউজ। দেখছেন এএসআর নিউজ। ভাগ্যিস ডিম পাড়ে হাঁসেরা, তাই খাই প্লেট প্লেট হাঁস ডিম অমলেট। বুড়ো বুড়ি খোকা খুকু খোস বোস তাসেরা। কবিতা শুনতে তোমাদের ভালো লাগে? যদি লাগে তাহলে এএসআর নিউজে আসছে কবিতার সঙ্গে। কবিতায় ও আড্ডায় কিছুক্ষণ আমাদের সঙ্গে থাকবে তো? আকাশ জুড়ে হেঁটে বেড়াই, মাটির উপর পা, সব জনপদ আপন আমার, বাংলা আমার মা। ভাষা আমার গহন আলো, ঝর্ণা ভালোবাসা, মুছে দিয়ে সব ব্যবধান, শেখায় কাছে আসা। দুঃখ বুকে সব মানুষের, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এএসআর নিউজ। এএসআর নিউজে আমি প্রদীপ আপনাদের সাথে। আজকে আমরা প্রথমে আলোচনার প্রথমার্ধে যে বিষয়টা আমরা যাচ্ছিলাম যে ভিআরপি তারা কিভাবে এই প্রকল্পের এই কাজের মধ্যে কিভাবে নিযুক্ত হলো এবং তারা কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, এবং পরবর্তীকালে আমরা জানলাম যে তারা তাদের সেই কাজগুলো থেকে বিচ্যুত হচ্ছে, এবং সেই জন্য এর আগেও আপনাদেরকে দেখিয়েছি যে এই কাজের জন্য তারা একটা বিক্ষোভ আন্দোলনের জন্য নেমেছিল। আর এই বিরতির পর আমাদের মধ্যে আমাদের আরেকজনকে পেয়েছি, তার সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আপনার নাম? নমস্কার, আমি ভিক্টর মণ্ডল, ভগবান গোলার 2 নম্বর ব্লক থেকে আসছি। আমি মুর্শিদাবাদ জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ভিআরপি ইউনিয়ন মুর্শিদাবাদের। আপনার কাছে একটা বিষয় নিয়ে যাব যে আমরা কিছুদিন আগেই দেখলাম যে এটা নিয়ে আপনারা একটা বিক্ষোভ আন্দোলনে গিয়েছিলেন। সেখানে আমার যতদূর মনে পড়ছে আপনারা 10 দফা দাবি নিয়ে আপনারা সেখানে একটা ডেপুটেশনে গিয়েছিলেন। তা এই যে সবাই এই একটা রাজ্য এবং কেন্দ্র দুটো একটা সমবেত হয়েছে, আপনারা জেলা স্তরে যে সমবদ্ধ হয়েছেন, এই জেলা স্তরের ভাবনাটা কি? জেলা স্তরের ভাবনা আগামী দিনে আমাদের এই ঐক্যবদ্ধ হয়ে আমাদের সরকার বাহাদুরের কাছে পৌঁছে দিতে হবে যে আমাদের যে ভিআরপিরা যারা আছেন দায়িত্বে, তাদের মাধ্যম দিয়েই প্রত্যেকটা প্রকল্প বাছাই থেকে শুরু করে প্রত্যেকটা প্রকল্প রূপায়ণ, এমনকি প্রকল্প শেষ পর্যন্ত, যাতে ভিআরপিরা যদি থাকে প্রত্যেকটা প্রকল্পের মধ্যে, তাহলে প্রত্যেকটা প্রকল্প বাস্তবায়নে সম্ভব হবে এবং সোশ্যাল অডিটের মাধ্যম দিয়ে সাধারণ মানুষের কাছে ঠিকঠাকভাবে পৌঁছবে। আচ্ছা, এবার আপনাকে জানতে চাই যে আপনারা এই যে আন্দোলনটায় গিয়েছেন, এই আন্দোলনটায় আপনাদের এক্সপেকটেশনটা কি? আপনাদের মূল দাবি দেওয়াগুলো, এখানে তো আমরা 10 দফা দাবি দেখেছি, কি কি দাবি আছে? আমাদের মূল দাবি হচ্ছে ভিআরপিদেরকে দিয়ে সোশ্যাল অডিটের কাজ করাতে হবে। 1 নম্বর, এটা ভিআরপিতে রিক্রুটমেন্ট করা হয়েছে, রিক্রুটমেন্ট করার পর আমাদের কোনো প্রমাণপত্র নেই যে আমরা যে ভিআরপি, তার কোনো ডকুমেন্ট নেই। আমাদের নিয়োগপত্র বা এঙ্গেজমেন্ট লেটার সরকার বাহাদুর কোনো কারণে দেয়নি, তাই সরকার বাহাদুরকে আমাদের নিয়োগপত্র দিতে হবে। 2, 60-62 বছর বয়স পর্যন্ত প্রতি মাসে ন্যূনতম 22 দিন করে কাজ দিতে হবে। আমাদের যে প্রত্যেকটা স্কিমের ওপরে সোশ্যাল অডিট করতে হবে। সরকার বাহাদুরের যে স্কিমগুলি আছে প্রত্যেকটা স্কিমের ওপরে সোশ্যাল অডিট করতে হবে। আমাদের সরকারি কর্মচারীর সমমর্যাদা দিতে হবে।
আমাদের যে স্বাস্থ্যসাথী প্রকল্প সরকার বাহাদুর দেয়, সেই স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনতে হবে। সর্বোপরি হচ্ছে একটাই আমাদের বক্তব্য যে দক্ষ শ্রমিকের মজুরির হারে মাসিক বেতন সহ 62 বছর বয়স পর্যন্ত প্রতি মাসে 22 দিন কাজ দিতে হবে উইথ এঙ্গেজমেন্ট লেটার। আর একটা জিনিস আপনাদের ওখানে ছিল যে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, এর আগে একটা সমস্যা হয়েছিল একটা জায়গায়। হ্যাঁ, এই কথাই বলি। আমাদের মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে সোশ্যাল অডিটের গ্রাম সভা হয়, বিশেষ গ্রাম সভা, যে সেটা আনুষ্ঠানিকভাবে সোশ্যাল অডিটটা শেষ হচ্ছে গ্রাম সভা করে। সেখানে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের দুটো গ্রাম পঞ্চায়েত, একটা এরোলি গ্রাম পঞ্চায়েত, সেখানে আমাদের সোশ্যাল অডিটর্স বা বিআরপি 10 জন ছিল। সেখানে শামসুজ্জোহা হক খান বা তার ডাকনাম আছে বুলেট, সেই বুলেটকে বেধড়ক মারধর করে তাকে বাঁচাতে গিয়ে বাকি 9 জন সোশ্যাল অডিটর্সরা আক্রান্ত হয়। এদেরকে বাঁচাতে গিয়ে জেলার যে সোশ্যাল অডিটর্স গিয়েছিলেন, সার্ক বলা হয়, সোশ্যাল অডিট রিসোর্স পারসন, ওনারও হাতে প্রচন্ড ব্যথা এবং উনিও আক্রান্ত হয়েছিলেন। তো সরকার বাহাদুর বা দেখা গেল যে বিডিও সাহেব, আমাদের ওসি বা পুলিশ প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে যে এলাকার দুর্নীতিগ্রস্তদের তথ্যগুলি তুলছিল যে অমুক ব্যক্তি অভিযোগ করেছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার জন্য 20,000 টাকা নিয়েছে, বা 100 দিনের কাজ করেনি, সে টাকা পেয়েছে। আবার দেখা গেল যে 100 দিনের কাজ করেনি, তার অ্যাকাউন্ট থেকে সেখানে কিছু দুর্নীতিগ্রস্ত পড়ে লোক, তারা কি হলো, তাদের টাকাটা তাদের হ্যান্ড ওভার করে নিয়ে। তাহলে তারা সেই ব্যাপারটা নিয়ে আলোচনার সময় তারা আক্রান্ত হয়েছে এবং প্রশাসনিক আধিকারিকরা সেটার বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি, এফআইআর হয়নি, তাদেরকে বাঁচায়নি। আর একটা কথা বলি, ওই গ্রাম পঞ্চায়েতের, ওই ব্লকেরই মারগ্রাম গ্রাম পঞ্চায়েত বলে একটা গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের 10 জন ভিআরপি গ্রাম সভা শেষে তাদেরকে অপহরণ, কিডন্যাপ করে নিয়ে গিয়ে একটা অন্ধকার ঘরে আটকে রাখে প্রধান সাহেব এবং সেখানকার আধিকারিকরা। আটকে রেখে বলে যে আপনারা যেটা লিখেছেন যে এটা এই হয়েছে, এই ভুল মানে হয়েছে। কি ভুল হয়েছে? যে রাম বলে উনি চুরি করেছে, শ্যাম চুরি করেছে, রহিম এটা মানে কি টাকা তুলে নিয়েছে, এই তথ্যগুলি আপনি চেঞ্জ করুন। চেঞ্জ করে রাত্রি 8:30 পর্যন্ত আটকে রাখে, প্রতিবেদন চেঞ্জ করায়। এবং সেই সময় বারবার আমাদের ভিআরপিরা বলেছিল যে আমরাও ইউনিয়নগতভাবে বলেছিলাম, প্রশাসনকে জানিয়েছি যে আমাদের ভিআরপিরা অপহরণ হয়ে গিয়েছে, তাদেরকে উদ্ধার করুন। মাননীয় বিডিও সাহেব এবং ওসি সাহেব, পুলিশ প্রশাসন এবং জেলা, তারা কোনো কর্ণপাত করে না, না ছেড়ে দিবে, অসুবিধা নেই। মানে ওরাও চাইছে যে না, প্রতিবেদন চেঞ্জ হোক। সোশ্যাল অডিটররা যেগুলি তুলেছে সেগুলি যদি আমাদের প্রয়োজনই না থাকে, সেগুলি যদি চেঞ্জ করা হয়, তাহলে সোশ্যাল অডিট করার কোনো মানেই হয় না। আচ্ছা, এই মূল আপনাদের দাবি দেওয়াগুলো মোটামুটি আপনাদের কাছে আমরা পেলাম। এবার আমি চাইছি যে এটা আমাদের দর্শক বন্ধুদেরকে বলুন যে আপনাদের জেলা সংগঠনের মোটামুটি চিন্তাধারা উনি বললেন, রাজ্য সংগঠন আপনারা এই গোটা ব্যাপারটাকে নিয়ে, এই যে বৃহত্তর আন্দোলনে যাওয়ার একটা কথা বলছেন, আপনারা আগামী দিনের পরিকল্পনা কি আছে? আগামী দিনে আমরা বলি, আগে গত দিনে আমরা কি করেছি, প্রত্যেকটা জেলাতে ডিএম অভিযান করেছি, ডিএনও অভিযান করেছি। আমরা আগামী 5ই ফেব্রুয়ারি খুব সম্ভবত, যদি আমরা পারমিশন পেয়ে যাই, তাহলে আমরা নবান্ন অভিযান করছি। পারমিশন না পেলেও নবান্ন অভিযান করছি। আমরা গোটা পশ্চিমবাংলার 23টা জেলার ভিআরপিরা সমবেত হয়ে আমরা লড়াই করছি, আন্দোলন করছি। নবান্ন অভিযান হবে। আমাদের দাবি একটাই, নিয়োগপত্র দিতে হবে এবং 60 বছর বয়স পর্যন্ত দক্ষ শ্রমিকের মজুরির হারে মাসিক বেতন সহ প্রতি মাসে ন্যূনতম 22 দিন কাজ দিতে হবে। এই দাবিতে দাঁড়িয়ে থেকে, এই দাবি সামনে নিয়েই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বারবারই ডেপুটেশন দিয়েছি, চিঠি দিয়েছি, কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের বিষয়ে কোনো কথা বলছেন না। ফলে আমরা নবান্ন অভিযান করতে বাধ্য হয়েছি। আমাদের ডেট ফিক্সড হয়ে গেছে 5ই ফেব্রুয়ারি। তবে পুলিশ প্রশাসন যেখানে আটকে দেবে, আমরা সেখানেই বসে গিয়ে আমরা যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রী আমাদের বিষয়ে হস্তক্ষেপ করছে, ততক্ষণ পর্যন্ত আমরা উঠবো না। এই আমাদের পরিকল্পনা নেওয়া হয়েছে। বন্ধুরা, আমরা আজকে হঠাৎ আপনারা ভাবছেন যে এইরকম একটা বিষয় নিয়ে আপনাদের কাছে আসলাম। আসলে আমরা চাইছি যে আজকের দিনে এই রকম পড়াশোনা জানা যারা বেকার যুবকরা, একের দিকে তো তারা চাকরি পাচ্ছে না, চাকরির কোনো ক্ষেত্র তৈরি হচ্ছে না, সেখানে
যারা চাকরির সামান্য একটা কিছু অন্য বস্ত্রের কাজ যারা করছেন তাদেরও সম্মানজনকভাবে তাদেরকে সেই মতো কাজ দেওয়া হচ্ছে না, সেই বিষয়ে ভিআরপিরা তারা তাদের একটা দিক, তারা এই বিষয় নিয়ে আন্দোলন করছে। আমরা এই অনুষ্ঠানের একদম শেষ দিকে যাব, কিন্তু তার আগে যাওয়ার আগে আমাদের আরও কিছু যারা ভিআরপি বন্ধুরা আছে তারা বিভিন্ন জায়গা থেকে এই আন্দোলনের শরিক হয়েছেন, তারা কবে থেকে এসেছেন, তারা যে সবাই সমবেত হয়েছেন তাদের সঙ্গে আপনাদের দু চারটা কথা আমরা শুনে নেব। আমরা যারা এই ভিআরপি সংগঠনের সঙ্গে জড়িত, যারা জেলা স্তরের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বে আছেন, বিভিন্ন আমাদের এই মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু এসেছেন। এই বিষয়ে আমরা কয়েকজনের সঙ্গে পরিচয় করিনি। আপনার নাম? আমার নাম সাবির হক, খড়গ্রাম ব্লক থেকে। আপনার? আমার এম ডিজাইন বাদশা, শুধু 2 ব্লক থেকে। আমার নাম হচ্ছে হাসিবুল আলম আনসারি, আমি সুতি 2 ব্লক থেকে এসেছি। আমার নাম হচ্ছে আব্দুল করিম খান, সুতি 1 ব্লক থেকে এসেছি। আমার নাম ওয়াইদুর রহমান, সুতি 2 ব্লক থেকে এসেছি। আর আপনার কাছে যেটা আপনার নাম? সাবির হক, খড়গ্রাম ব্লক থেকে এসেছি। আপনার? দেলোয়ার হোসেন, ডোমকল ব্লক থেকে এসেছি। তা আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বহরমপুরের বাইরে গোটা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রত্যন্ত অংশ থেকে তারা ভিআরপিরা এসেছেন, এই আন্দোলনে শরিক হয়েছেন। আমি তাদের মধ্যে একজনের সঙ্গে একটু সামান্য কথা বলে নিচ্ছি যে আপনার এলাকার যে মূল সমস্যা, বিভিন্ন এলাকায় যে মূল সমস্যাগুলো হয়, আপনি কীরকমভাবে সেই সমস্যাগুলোকে সম্মুখীন হয় আপনি একটু বলুন। সমস্যার সম্মুখীন বলতে আমরা যে কোনো কাজে যদি আমরা ওই দুর্নীতির ব্যাপারটা যদি দেখতে পাই, সেই জায়গাটাতে আমরা নির্মূল করার চেষ্টা করি, সেখানে অনেক বাধা বিপত্তি সৃষ্টি হয় প্রধান। আর আপনি যে এই যে বাধা বিপত্তি করতে গেলে বিভিন্ন রকম একটা প্রেশার আসে আপনাদের কাছে, তো আপনাদের জীবনহানির কোনো শঙ্কা হয় না? হ্যাঁ, জীবনহানির সংখ্যা হয়েছে। আমাদের ভিআরপি আতাউল করিম ভাই কিছুদিন আগে এই ভিআরপি সোশ্যাল অডিট কাজ করতে গিয়েই মারা গিয়েছে দুষ্কৃতীদের হাতে। তো আপনাদের এই ক্ষেত্রে কাজ করতে গিয়ে আপনাদের নিজেদের প্রাণ সংশয় হয়ে যাওয়া এরকম কিছু মনে হতে পারে কি? হ্যাঁ, অবশ্যই, সে তো প্রাণ সংশয়ের একটা সম্ভাবনা থাকে, কিন্তু আমরা স্বচ্ছতা আনার জন্য যে সর্বদা চেষ্টা করি। এই একটা কথা বন্ধুরা, যেটা স্বচ্ছতা আনার জন্য একটা কাজকে নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টায় এরা ব্রতী আছেন। আমরা আবারও চলে যাচ্ছি আমাদের আজকের টক শোতে, আর এইভাবেই আজকের এই অনুষ্ঠানটা শেষ করব। এএসআর নিউজ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমাদের এই প্রোগ্রাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর আপনারা আরও কি ধরনের এরকম কাজ দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান, আমরা সঙ্গে থাকব। আর আপনাদেরকে যেতে যেতে অনেক অনেক ধন্যবাদ। আমরা এএসআর নিউজের পক্ষ থেকে আশা করছি যে আপনাদের এই সদিচ্ছা নিয়ে আপনারা এগিয়ে যান, এবং আগামী দিনে অবশ্যই সরকার আপনাদেরকে সেই সদিচ্ছা দেখাবে বলে আমরা আশা প্রকাশ করি। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, নমস্কার। দেখছেন এএসআর নিউজ। লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন।